বন্ধুরা, গোবিন্দভোগ চাল ও পাকা আম দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি। অমৃত স্বাদ পাওয়ার জন্য মিশিয়ে দেবো একটি সিক্রেট উপকরণ। ভীষণ সহজভাবে মাত্র 10 মিনিটেই বানিয়ে নেওয়া যাবে। একদিন বানিয়ে খেলে এরপর রোজই বানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা বোল নিয়ে নিলাম আর এতে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো গোবিন্দভোগ চাল। আজকে যে রেসিপিটা তৈরি করছি এটা গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু বেশি সুন্দর হবে। হাতের কাছে যদি একান্ত না থাকে তাহলে এমনি নর্মাল চাল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে গোবিন্দভোগ চালটাই নিয়েছি। এরপর এটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, জল দিয়ে আমি খুব ভালো করে এটা ধুয়ে নিচ্ছি। 3-4 বার জল পাল্টে পাল্টে আমি এটা ধুয়ে রেডি করে নেব। আর এরপর দেখুন এখানে আমি দিয়ে দিলাম হালকা গরম জল, আর এটা চাপা দিয়ে রেখে দেবো মাত্র 1.5 ঘন্টার জন্য। গরম জলে ভেজালে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন আমি 1.5 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দেখিয়ে দিচ্ছি, দেখুন চালগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এরপরে জল থেকে তুলে আমি মিক্সি জারে দিয়ে এটা পেস্ট করে নেব। আর জল একদম ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে বেশি জল না থাকে। এখানে চালটা আমি 2 বারে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আমি আর এক্সট্রা করে কোনো জল দিলাম না। যদি আমার এটা চালটা পেস্ট করার সময় একটু জলের প্রয়োজন পড়ে তখন দিয়ে দেবো। আমি এখানে সামান্য একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন এরকম শুকনো শুকনো করে রেডি করতে হবে, খুব একটা পাতলা করা যাবে না। আমি আগে খানিকটা চাল করে নিয়েছিলাম আর পরে বাকিটুকুনি করে নিলাম। আর ঠিক দেখে বুঝতেই পারছেন এরকমই গাঢ় করে করতে হবে। এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি আইটেম একটু নুন দিলে তবে এটার টেস্টটা কিন্তু সঠিক আসে। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারবেন। এরপরে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখন যেমন চালের পেস্টটা অনেকটাই গাঢ় রয়েছে, যখন এটা চিনিটা ভালো করে মেশানো হয়ে যাবে এটা আরেকটু পাতলা হয়ে যাবে। দেখুন আমি এখন ভালো করে এটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর চিনিটা যাতে গলে যায় সেরকমভাবেই এটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন আমি নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিচ্ছি। আর আগের থেকে দেখে বুঝতেই পারছেন একটু লিকুইড এটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচের থেতো করে রেখেছিলাম একটু গুঁড়ো করে, সেটা দেখুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এরপর আবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু অসাধারণ ফ্লেভার আসবে। গোবিন্দভোগ চালের সাথে ছোটো এলাচ আর এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু ঘি দেওয়ার চেষ্টা করবেন, সাদা তেল না দিলেই ভালো। ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আছে, খেতে কিন্তু সুন্দর লাগবে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। ততক্ষণে চিনিটা গলবার জন্য আমি একটু রেখে দিলাম। আমি বাকি কাজগুলো একটু করে নিচ্ছি। দেখুন আমি এখানে একটা আম লাগবে, আমটা আমি নিয়েছি। আমের সাইড থেকে দেখুন এভাবে কেটে নিচ্ছি। আর এরপরে আমটা আমি একটা ছাঁকনি দিয়ে এটার একটু পিউরি বার করে নেব। আর মিক্সি দিয়ে করার এটা কোনো প্রয়োজন পড়বে না। দেখুন ছাঁকনিতে এভাবে ঘষে নিলেই খুব সুন্দরভাবেই আমের পাল্প রেডি করে নেওয়া যায়। দেখুন এভাবে আমি আমের পাল্পটা রেডি করে নিয়েছি। এরপরে দেখুন যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, চিনিগুলো এখন সম্পূর্ণ গলে গেছে। এখানে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, এতে দেখতে সুন্দর লাগবে। চাইলে এটা নাও দিতে পারেন। তখন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন চিনিটা গলে যাওয়ার পরে মিশ্রণটা আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে এসছে। এরপরে আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন নিয়েছি ছোট ছোট কয়েকটা স্টিলের বাটি। এই বাটিগুলোতেই আমি তৈরি করব। বাটিগুলোতে দেখুন একটু এভাবে সাদা তেল মাখিয়ে দিচ্ছি
যাতে যখন বাটির মধ্যে সেট হয়ে যাওয়ার পরে এগুলো খুব ইজিলি বাটি থেকে বের করে নেওয়া যায়। প্রত্যেকটা বাটিতেই দেখুন এভাবে আমি সাদা তেল একটু মাখিয়ে দিলাম। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে খানিকটা জল দিয়ে দিলাম, আর একটা দেখুন স্ট্যান্ড এভাবে বসিয়ে রেখেছি, আর উপর থেকে একটা থালা আমি চাপা দিয়ে দিলাম। এরপরে এইটা জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। ততক্ষণে আমি এদিকে মিশ্রণটাকে দেখুন রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু সামান্য কম বেকিং সোডা, আর অ্যাক্টিভ করার জন্য দেখুন ওপর থেকে 1 চামচ জল দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু আমি নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। দেখুন এরপর আমি একটু এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটা একদিক থেকে একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর মিশ্রণটা দেখে আপনারা বুঝতেই পারছেন আগের তুলনায় এটা ফ্লাপি হয়ে উঠেছে। এরপরে দেখুন যে বাটিগুলোতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, বাটিগুলোতে এখন এই মিশ্রণটা দিয়ে বাটিগুলো রেডি করে নিচ্ছি। আর সম্পূর্ণটা ভর্তি করলাম না, একটু জায়গা আমি ফাঁকা রেখে দিলাম। যখন এগুলো তৈরি হয়ে যাবে অনেকটাই বড় বড় হয়ে বাটি ভর্তি হয়ে ফুলে যাবে। এরপরে জলটাও দেখুন ফুটে গেছে, আমি চাপাটা খুলে নিলাম, আর স্ট্যান্ডের ওপরে একটা থালা বসিয়ে দিলাম, আর একে একে এই থালার ওপরে আমি বাটিগুলো সব বসিয়ে দিচ্ছি। এরপর আমি ওপর থেকে চাপা দিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে আমি এটা মাত্র 10 মিনিট এটা জলে ভাপিয়ে নেব। 10 মিনিটে কিন্তু এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি কত বড় বড় হয়ে ফুলে উঠেছে, আমি আশা করছি তো দেখেই বুঝতে পারছেন। আর একটু কালার দেওয়ার জন্য কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এরপর আমি এগুলো হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এখন নাবিয়ে নিতে হবে। এভাবে যদি গরম কড়াইয়ের ভেতর থাকে তাহলে এগুলো সব শক্ত হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গেই দেখুন এগুলো নাবিয়ে নিচ্ছি। আর অবশ্যই নামাবার আগে একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নেবেন, কাঠির গায়ে যদি ব্যাটার না আটকায় তাহলে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ভাববেন। এরপর দেখুন আমি একটা কড়াইতে এখানে 500 ml আমি দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা যখন একটু হালকা গরম হয়ে যাবে আমি এখানে 2 চামচ একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু একটু ঘন হয়ে যাবে দুধটা, আর একটু টেস্টটাও সুন্দর আসবে। দুধটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ মতো চিনি। আমি আবারও বলে দিচ্ছি মিষ্টির পরিমাণ আপনারা পছন্দ মতন বাড়াতে পারেন বা কমিয়েও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি দুধটা খুব ভালো করে জাল করে নেব। দুধটা জাল দিয়ে দিয়ে একটু ঘন করে এটা কমিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই আগের তুলনায় গাঢ় হয়ে গেছে, দুধটা কতটা কমে গেছে দেখে বুঝতেই পারছেন। এরপরে আমি যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা দেখুন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে ভালো মিষ্টি আম ব্যবহার করবেন, তাহলে দুধ কিন্তু কেটে যাবে না। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিলাম। আর এদিকে যে পিঠেগুলো দেখুন আমি তৈরি করে রেখেছিলাম, আপনারা পিঠেও বলতে পারেন বা কেকও বলতে পারেন, সেগুলো দেখুন আমি বাটির থেকে সব বার করে নিয়েছি। এখন একটু হালকা এগুলো ঠান্ডা হয়ে এসছে, আর একটু ঠান্ডা করার পরই বাটি থেকে বার করতে হবে, নাহলে এগুলো ভেঙে যেতে পারে। এরপর দেখুন আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম মালাইটা তার ভেতর দেখুন দিয়ে দিয়েছি। আর এরপরে যে সিক্রেট আমি উপকরণের কথা বলেছিলাম, এখানে আমি 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দেবো। দেখুন গোলাপ জল দিলে কিন্তু এর মধ্যে একটা অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, একদম দোকানের কেনা মিষ্টির মতন খেতে লাগবে, এতটাই সুন্দর ফ্লেভার এখান থেকে পাওয়া যাবে। এভাবে আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন, আমি আশা করছি রেসিপিটা ভালো লাগবে। দেখুন আমি 1 চামচ গোলাপ জল দিয়ে নাড়াচাড়া করি, আর মিনিট খানেক আমি এই মালাইয়ের মধ্যে এটা ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি গ্যাস বন্ধ করে আমি দেখুন প্লেটে সাজিয়ে নিলাম। যেমন দেখতে সুন্দর হবে তেমনি খেতেও কিন্তু অসাধারণ হবে। এইভাবে কিন্তু আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন আমি এগুলো একটু পেস্তার কুচি আর আমের কুচি দিয়ে একটু সাজিয়ে নেবো, যাতে দেখতেও সুন্দর লাগে, আর যখন এগুলো মুখে পড়বে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর তৈরি হয়ে যাওয়ার পর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খাবেন। দেখুন ম্যাঙ্গো মালাই ভাপা পিঠে একদম রেডি হয়ে গেছে। আমি একটা দেখুন একটা প্লেটে তুলে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠে তৈরি করে অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা করে খাবেন, ফ্রিজে রেখে দেবেন, খেতে অসাধারণ লাগবে। দেখুন একটু ওপর থেকে মালাইটাও নিয়ে নিলাম, দুর্দান্ত টেস্টি একদম ম্যাঙ্গো মালাই ভাপা পিঠে। একদিন যদি এভাবে তৈরি করে খান স্বাদ কিন্তু ভোলা যাবে না, এতটাই টেস্টি তৈরি হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে।